আপনারা দেখছেন ইউসুফ ইসলামিক চ্যানেল। অর্থাৎ কালেমা পড়া। 2 নম্বর যেটা আপনাকে অবশ্যই পালন করতে হবে সেটা হলো সলাত আদায় করা। এই সলাতের পরে যে রুকুনটি আছে সেটা হচ্ছে সিয়াম। এই সিয়াম এমন একটা ইবাদত যা বছর ঘুরে ঘুরে আসে, 11 মাস পর আসে। তবে আমাদের এসেছে 11 মাস অন্তর অর্থাৎ 12 মাসে একবার। আমরা যদি এই সিয়াম অর্থাৎ রমাজানের রোজার ইতিহাস যদি দেখতে যাই, আমরা মনে ভাবি যে সিয়াম হয়তো মুহাম্মাদের উম্মতের উপরই ফরজ করা হয়েছে। এটা না, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকিন তাকওয়াদার হতে পারো। তাহলে এই আয়াতে বোঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুহাম্মাদের উম্মতের জন্য দেয়নি এই সিয়াম। এই সিয়াম অর্থাৎ রোজা হযরত আদম আলাইহিসসালামের যুগ থেকে চলে আসছে। হযরত আদম আলাইহিসসালামের যুগ থেকে আসছে। হযরত আদম আলাইহিসসালাম যখন জান্নাতের থাকা অবস্থায় আল্লাহকে অমান্য করে একটা ফল খেয়ে নিয়েছিল। এই ফল খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়ে তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। এই দুনিয়াতে যখন তাকে বহিষ্কার করে দিলেন, তার গায়ের রং কালো হয়ে গেছিল। তার গায়ের রং কালো। এই মতো অবস্থায় যখন ফেরেশতাগণ দেখলো, আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ইয়া রাব্বুল আলামিন, তোমার মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত আদম, যাকে তুমি ফারিস্তা দ্বারা তুমি সাজদা করেছ, তার এই মতো অবস্থায় আমাদের সহ্য হয় না। এই মতো অবস্থা আমাদের সহ্য হয় না। তাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি ক্ষমা করো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণদের এই ফরিয়াদ দেখে, এই ফরিয়াদ শুনে হযরত আদম আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন এবং বললেন, হে আদম, তুমি প্রতি চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ সিয়াম পালন করো। তাহলে আমরা জানতে পারলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম মানুষ অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামের কাছে আল্লাহ কি করেছিল? সিয়াম ফরজ করেছিল। দ্বিতীয়ত হযরত নূহ আলাইহিসসালাম এর ওপরেও সিয়াম ফরজ করা হয়েছিল। এইরকম ধারাবাহিক হতে হযরত মূসা আলাইহিসসালামের যুগেও সিয়াম ফরজ করা হয়েছিল। মূসা আলাইহিসসালাম যখন গোটা পৃথিবীর মাজলুম এবং এই যে জুলুমকারী ফিরাউন, এই ফিরাউনের হাত থেকে রক্ষা হয় আশুরার দিন, সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য হযরত মূসা আলাইহিসসালাম সিয়াম পালন করেছিলেন 9 তারিখ এবং 10 তারিখ, 2 দিন সিয়াম। অনুরূপ এইভাবে ধারাবাহিক হতে হযরত ঈসা আলাইহিসসালামের যুগে ও সিয়াম ফরজ ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেটা মুহাম্মাদের উম্মতের উপরে চাপিয়ে দিয়েছেন, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে। এই নির্দিষ্ট সময়ে অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন
রমাজান মাসে এই মুহাম্মাদের উম্মতের উপর সিয়ামকে ফরজ করলেন। এই সিয়ামের আগে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে সিয়ামটা কখন ফরজ করা হলো? আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 620 খ্রিস্টাব্দে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। এই হিজরতের 2 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ 622 খ্রিস্টাব্দে সিয়াম ফরজ করে দিলেন মুহাম্মাদের উম্মতের উপর। মুহাম্মাদের উম্মতের উপর এই সিয়ামকে ফরজ করলেন কেন? আমাদের কেন সিয়াম ফরজ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতই বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তোমাদের তাকওয়া বাড়ে, তাকুন, যাতে করে তোমরা তাকওয়াদার হতে পারো। তার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে আমাদেরকে বললেন কি? ঈমানদারগণদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করলেন। তাহলে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে মানতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারোর ওপর সিয়াম ফরজ করে দেননি, শুধুমাত্র ঈমানদারদের ওপর সিয়াম ফরজ করেছেন। কারণ এই পৃথিবীতে, এই দুনিয়াতে বেদিন অমুসলিম অনেক মানুষ আছে, আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বললেন না, শুধুমাত্র লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করেছে যাতে করে তোমরা তাত্তাকুন হতে পারো, মুত্তাকিন হতে পারো। আমাদের সিয়াম সামনে রমাজান মাস আসছে। এই রমাজান মাসের আগে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে যেমন বললেন ঈমানদারগণ, অতএব আমাদেরকে ঈমানদার হতে হবে, আমাদেরকে পরহেজগার হতে হবে, আমাদেরকে দিনদার হতে হবে, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে আনুগত্য, এই আনুগত্য করে আমাদের সিয়ামকে আমাদেরকে সামনে আনতে হবে। আমরা সিয়াম পালন করব। এই সিয়াম আমরা কেন পালন করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কি তোমাদেরকে এমন একটা দরজার কথা বলে দেব না? আমি কি তোমাদেরকে এমন একটি দরজার কথা বলে দেব না? তখন সেইখানে সাহাবীগণ বললেন, ইয়া আল্লাহর রাসূল বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সিয়াম পালন করবে। সিয়াম হচ্ছে সর্বোত্তম ইবাদতের জগতে, সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নাই। এই জন্য যে আমার উম্মতেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহ যেন তাদের শরীর থেকে ঝরিয়ে পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সওয়াবের আশায়, নেকির আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় যদি সিয়াম পালন করে, তাহলে তার সমস্ত পূর্বের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে সওয়াবের আশায়, আল্লাহকে সন্তুষ্টির আশায়, এবং সেই সাথে সাথে ইবাদত, রাত্রি ইবাদতে কাটায়, তাহলে তার সমস্ত পূর্বের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, কোনো ব্যক্তি যদি রমাজান মাসের লাইলাতুল কদর রাত ইবাদতে কাটায়, রাত জাগরণ করে, তাহলে তার সমস্ত পূর্বের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আমরা সিয়াম পালন করব আমাদের যে গুনাহসমূহ, এই গুনাহসমূহকে মিটাবার জন্য, পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রমাজান মাসটা আসতেন, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার যদি হায়াত না থাকে তাহলে অন্তত আমাকে রমাজান মাস পর্যন্ত আমাকে জীবিত রাখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার যদি হায়াত না থাকে, আমার
যদি হায়াত শেষ হয়ে থাকে তাহলে অন্তত তুমি আমাকে রমাজান পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো, যাতে করে আমি রমাজান মাস পেয়ে আমার সমস্ত গুনাহকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি। এত বড় নবী হয়ে, এত বড় রসুল হয়ে, যার আগের পাপ, যার পরের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, সেই নবী, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে আমার যদি হায়াত না থাকে অন্তত আমাকে রমজান মাস পর্যন্ত আমাকে জীবিত রাখো, আমরা কত বড় নাফরমান বান্দা, আমরা গুনাহগার বান্দা। তারপরে আমরা রমজান মাসে এলে আমরা সিয়াম পালন করি না, আমরা রমজান মাস পেয়ে আমাদের সেই ক্ষমা করতে পারি না, আমরা রমজান মাস পেয়ে আমাদের পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি না, আমরা রমজান মাস পেয়ে আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না, আমরাকে পরিষ্কার করতে পারি না, আমরা মুমিন হতে পারি না, আমরা তাকওয়াদার হতে পারি না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال الصيام حصن حصيص جنة من النار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্রোত। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্রোত দুর্গ, এবং এতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর সন্তুষ্ট হয়। তাহলে আমরা সিয়াম পালন করব শুধু আমাদেরকে তাকওয়াদার করার জন্য নয়, আমরা সিয়াম পালন করব আমরা লোক দেখানো নয়, আমরা সিয়াম পালন করব এই জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যতগুলো পাপ করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান অনুযায়ী চলা, সেই বিধান অনুযায়ী না চলে আমরা আমাদের শরীরকে, আমাদের নাফসকে আমরা নিজের মন মতন চালিয়েছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলিনি। এই জন্য আমরা সিয়াম পালন করব, যাতে করে আমাদের নাফসকে আমরা সাদা পরিষ্কার করতে পারি, আমাদের পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারি। এই জন্য আমরা সিয়াম পালন করব, যে আমরা জাহান্নামের আগুন থেকে আমরা যেন বাঁচতে পারি, জাহান্নামের আগুন যেন আমাদের সিয়াম, সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচায়। এই জন্য আমরা এই আশা নিয়ে আমরা সিয়াম পালন করব। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহর রাসূল আমাকে একটি ইবাদতের কথা বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মামা, তুমি সিয়াম পালন করো। সিয়াম হচ্ছে এমন একটা ইবাদত যার সমতুল্য কোনো ইবাদত নাই। আমি আবারও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রসুল আমাকে একটি ইবাদতের কথা বলুন যাতে করে আমার পাপ সম্মুখে মিটে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মামা, তুমি সিয়াম পালন করো। সিয়াম হচ্ছে এমন একটা ইবাদত যার সমতুল্য কোনো ইবাদত নাই। আমি আবারও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রসুল আমাকে একটি এমন আমলের কথা বলুন যাতে করে আমার পাপ সম্মুখে মিটে দেওয়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ও মামা, তুমি সিয়াম পালন করো। সিয়ামে ইবাদতের জগতে সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সিয়াম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সিয়ামকে সর্বোত্তম করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যতগুলো ভালো কাজ করি, আমরা নামাজ সালাত আদায় করি, আমরা দান খয়রাত করি, আমরা যতগুলো কাজ করি, সেই কাজগুলো অর্থাৎ ভালো কাজগুলো 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ব্যতীত সমস্ত আমল ফেরেশতা দ্বারা লেখানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু বান্দারা আমার জন্য সিয়াম পালন করে, তারা পানাহার ছেড়ে দেয় সেই ফজরের আগে থেকে নিয়ে মাগরিবের আগে পর্যন্ত তারা পানাহার ছেড়ে দেয় আমার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য। অতএব এর প্রতিদান আমি নিজেই দেব, এই দান আমি নিজে দেব। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা যতগুলো ভালো কাজ করি সমস্ত কাজের নেকি সওয়াব ফারিস্তাগণ দ্বারা লেখানো হয়, শুধুমাত্র সিয়ামের নেকি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লেখেন।
আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি গালিগালাজ করে, কোনো ব্যক্তি যদি ঝগড়ায় সম্পর্কিত হয়, কোনো খারাপ কাজে জড়িত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বান্দার তার খাওয়া ছেড়ে দেওয়া এবং সমস্ত কাজ ব্যতীত ছেড়ে দেওয়া আমার কাছে কোনো দাম নেই। তাহলে আমাদেরকে জানতে হবে সিয়াম থাকা অবস্থায় আমরা গালিগালাজ, মিথ্যা কথা, যতগুলো কোরআন হাদিস যে বিরোধী কাজ, সেই কোরআন হাদিস বিরোধী কাজগুলো ছেড়ে দেওয়া, এর নাম হচ্ছে সিয়াম। এই রকমভাবে যদি আমরা সিয়াম পালন করতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাকওয়াদার হতে পারবো, ঈমানদার হতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে তাকওয়াদার করার তৌফিক দান করেন। চলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই যেন মুমিন হিসাবে, ঈমানদার হিসাবে সিয়াম পালন করতে পারি, তার তৌফিক দান করুন। বলুন আমিন। এই বলে আমি আমার আজকের বিষয়বস্তু ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।